এবার প্রকাশ হয়ে গেল হিরো আলমকে কারা মারধর করছে এবং এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। অনেক সাংবাদিক ভাইয়েরা তাকে বলেছে, হিরো আলম ভাই হয়তো রিয়া মনি ম্যাক্স রবির সাথে হাত মিলিয়ে তোমার সাথে এই কাজটা করেছে, কিন্তু একবারে এটাকে না খরচ করে দিয়েছে হিরো আলম। হিরো আলম বলেছে, যদি রিয়ামণি এমনটা করত তাহলে কখনোই সে আমার পাশে থাকতো না। কিন্তু সাংবাদিক সহ সাধারণ জনগণ বলছে এ তিন্নির মতো কাজ করেছে এবং হিরো আলমের এই রিয়ামণি বউটি চাল খেলতেছে। তাই যদি না হয় তাহলে ম্যাক্স রবির কথা বলতেই কেন তার মুখটা কালা হয়ে যাচ্ছে। তার মুখ কালাও হতে পারে এই কারণে সে তাকে ভালোবাসতো এবং এখনো তাকে হয়তোবা ভালোবাসে, এই জন্য ম্যাক্স রবির কথা বললেই মুখটা কালা হয়ে যাচ্ছে। তার মানে এমন তো না যে রিয়া বলেই এই বিষয়ের সাথে জড়িত। আবার হতেও পারে যতক্ষণ পর্যন্ত এর সত্যতা আমরা প্রকাশ পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা কাউকেই সঠিকভাবে বা একবার স্থায়ীভাবে দোষারোপ করতে পারতেছি না। তাই অবশ্যই এর সঠিক তথ্য জানতে হবে। অনেক ইউটিউবার দেখেছি ভুলভাল তথ্য দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে শুধুমাত্র ভিউয়ার আশাতে। আমি সবাইকে অনুরোধ করব, মেন তথ্য না জেনে কারো উপরে ভুলভাল লিখে ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তখনই সত্য ঘটনা বোঝা যাবে যখন ম্যাক্স রবি সহ আরও যাদের উপর মামলা করেছেন হিরো আলম, তারা যখন থানায় আসবে, পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করবে, পুলিশ যখনই বোঝা যাবে যে হিরো আলমের সাথে কারা এমনটা করেছে। তো বন্ধুরা, সত্য ঘটনা পাওয়া পর্যন্ত সাথে থাকুন। আর হিরো আলম ভাইকে যারা ভালোবাসেন তারা অবশ্যই সাপোর্ট করবেন। সেই সাথে একটি কথা না বললেই নয়, হিরো আলম ভাইয়ের উপরে যতবার অত্যাচার হয়েছে, আমি একটি কথাই বলবো, হিরো আলম ভাইয়ের উপরে যতবার অত্যাচার হয়েছে ততবারই কিন্তু হিরো আলম ভাইয়ের মায়ের খাইছে, অপমান হয়েছে। আমার কথা হচ্ছে কি, হিরো আলম এতটাই খারাপ না, এতটাও খারাপ না হিরো আলম। আমরা আজ পর্যন্ত দেখিনি কারো 10 টাকা অন্যায় করে খাইছে, কারোর সাথে মারামারি সে ইচ্ছাকৃতভাবে করছে, বা কারো কোনো ক্ষতি করেছে, বা কাকু কোনো ঝামেলায় ফেলাইছে, এরকম এখন আমরা শুনতে পাইনি। তো যাই হোক, আমার দিক থেকে আমি হিরো আলম ভাইকে ভালোবাসি। সে সবসময় সঠিক কথা বলে থাকে এবং অন্যায়ের প্রতিবাদ করে থাকে। এখন হিরো আলম ভাইয়ের উপরে কেন এতবার ঝড় আসে, এতবার কেন সে মার খায়, সেটা মহান আল্লাহ ভালো জানে। কারণ সে হয়তোবা মহান আল্লাহর কাছে এটাই চেয়েছিল যে আমি বারবার লাঞ্ছিত হব, হয়তোবা এটাই তার ভাগ্যে আছে, তাই হয়। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফুল ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা হলো, সত্য মিথ্যা না জেনে কাউকে কোনো কথা বলা আমার মনে হয় ঠিক হবে না। তাই সবাইকে অনুরোধ করব, যারা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যেখানে ভিডিও আপলোড করতেছেন হিরো আলম ভাইয়ের এই বিষয়টি নিয়ে, তাই সবাইকে অনুরোধ করব, কেউ সত্য মিথ্যা না জেনে অযথাই ভুলভাল ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করে ভিউ বাড়ানোর জন্য ভিডিও ছাড়বেন না। কারণ তাতে সাধারণ পাবলিক যারা রয়েছেন তারা কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। কারণ হিরো আলম ভাই একজন সেলিব্রিটি মানুষ, তার অনেক ভক্ত রয়েছে। এই জন্য সবাই ভুলভাল ভিডিও ছাড়বেন না, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো। আর আমার দিক থেকে আমি একটি কথাই বলবো, আমি হিরো আলম ভাইকে খুব ভালোবাসি। আপনারা যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট করে যাবেন। কারণ সে একজন গরিব, খুব গরিব ঘর থেকে উঠে এসেছে আজ এই পর্যন্ত। তবে আমার জানা মতে আমি হিরো আলম ভাইয়ের সাথে চলেছি, হিরো আলম ভাই খারাপ লোক না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।